ডাক্তার বলছে আজ আর অপারেশন সম্ভব নয়। এদিকে মাকে অপারেশন থিয়েটার রুমে ঢুকানোর আগে কেন হাঁটাহাঁটি করছি এটা অনেকেই জানতে চেয়েছেন, আবার অনেকে নেগেটিভ মন্তব্য করেছেন। যাই হোক, সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া ইসলাম মারিয়া। সকাল হতেই চলে গেলাম হাসপাতালে, যে ডায়াবেটিস চেক করতে দেখি 10-এর উপরে। আর 10-এর উপরে হলে স্বাভাবিক যে কোনো অপারেশনই সম্ভব না। তো ডাক্তার বলে দিল আজ আর অপারেশন সম্ভব না যতক্ষণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসছে। কিন্তু শনিবার ছাড়া তো সম্ভবই না, কারণ আমার স্কুলে এখন এই মুহূর্তে এক্সাম চলছে, ছুটি নেওয়াও পসিবল না। তার উপরে মায়ের জন্য সমস্যা, কারণ কিছুদিন আগে এক চোখ অপারেশন করেছি, আবার আরেকটা না হলে চোখটা একদম যেহেতু ছানি পড়ে পেকে গেছে, একটু ঝামেলা হচ্ছে। তাই মাকে অনেক চেষ্টা করে বুঝিয়ে সুঝিয়ে হাঁটানোর চেষ্টা করছি, বাট মা কিছুতেই হাঁটতে চাচ্ছে না। কারণ তিনি হাঁটতে যে একটা শক্তি লাগে সেই শক্তিটা পাচ্ছিল না। শ্বাসকষ্ট উঠে যাচ্ছে, মাথা ব্যথা, ব্রেন টিউমার, ব্রেন স্ট্রোক, আরও অনেক অনেক রোগ। যাই হোক, অবশেষে তাকে রীতিমতো জোর করে ধরে আমরা হাঁটালাম, হাঁটাহাঁটি করাচ্ছি। আর ডায়াবেটিসের সবচাইতে বেস্ট পয়েন্ট হচ্ছে হাঁটার কোনো বিকল্প নয়। সময় করে একটা ফিক্সড টাইম করে হাঁটতে হবে। হাঁটার পর আলহামদুলিল্লাহ 1 ঘন্টা হাঁটার 7.8-এ ডায়াবেটিস চলে আসছে। আমি তো মহা খুশি, দৌড়ে ডাক্তারের কাছে গেলাম, বললাম স্যার ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে। স্যার শুনে বলে ঠিক আছে, তাহলে ভর্তি করা সম্ভব। এই তো ভর্তি করে নিল। দেন আমরা রুমে চলে গেলাম, মাকে ভর্তি করে শোয়া বলতেছিলাম কি করতে হবে না করতে হবে। মাকে ড্রপ দিয়ে দিচ্ছে, আর মা কি করতেছে, ওই ড্রপটা আবার ওনা দিয়ে মুছে ফেলতেছে। সিস্টার এসে দিচ্ছে আর উনি মুছে ফেলতেছে। একদম বাচ্চাদের মতো হয়ে গেছে, বুঝাইলেও বুঝে না। যাই হোক, আমার কাজ তো বুঝানো, বুঝাচ্ছি। একে তো শিক্ষক মানুষ, তারপর আবার তারই মেয়ে, তাই বুঝাচ্ছি। এভাবে ওয়েট করতে করতে, যেহেতু প্রথম দিকে সিরিয়ালটা পাইনি, বাইরে জুম বৃষ্টি, এদিকে ওয়েট করতে করতে মা ভাতিজি এরা সবাই ঘুমিয়ে গেল। আমি বাইরে বৃষ্টি দেখছি আর ভাবছি কখন মাকে ডাক দিবে। বৃষ্টি আমি বসে দেখতেছি, আর এদিকে তাদের ঘুম দেখতেছি। কি শান্তির ঘুম। এই যে আমার ভাতিজি ঘুমাচ্ছে, আর আজকে আমার ভাতিজিও আমার সাথে এসেছিল, যে তার স্কুল যে মাদ্রাসা যেহেতু বন্ধ, তাই আমার সাথে গিয়েছিল। উঠে বলতেছে একটু চা হলে ভালো হয়, তাই চা আনতে নিজে চলে গেলাম। ক্যান্টিন থেকে চা নিয়ে আসলাম। ডায়াবেটিসের রুগীর যেমন চা উচিত তেমন চাই ছিল, কিন্তু এটা খেতে ভালো লাগে না অনেকের। এর মাঝে সিস্টাররা এসে বললো ওনার চুলগুলোকে বেনি করে দেন। যে কোনো অপারেশনের ক্ষেত্রে মহিলাদের চুল বেনি করে নেওয়াটাই উত্তম। যাই হোক, বেনি করে দিচ্ছিলাম। এর মাঝে খুব দ্রুত করছিল, বলছিল তাড়াতাড়ি করেন, লেট হয়ে যাচ্ছে। তাই আমি চেষ্টা করছিলাম ড্রেসটা খুব দ্রুত পরানোর জন্য। কখনো তাড়াহুড়ো করতে নেই, তাড়াহুড়ো করতে গেলে উল্টোটাই হবে। যেমন তাড়াহুড়ো করে পরাতে গিয়ে ড্রেসটা আমি টোটালি উল্টো পরিয়েছি। এটাকে আবার পুনরায় খুলে ঠিক করে পরাতে হয়েছে। পরানো শেষে আমার ভাতিজি দেখে বলতেছে হায় হায়, আমার দাদিকে তো ডাক্তার দাদি মনে হচ্ছে। আর এটা শুনে সব সিস্টার আমরা হাসাহাসি করছিলাম। আসলে রুগীদের এভাবেই আনন্দে রাখা উচিত, তাহলে রুগীরা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। আর এই দিয়ে যে সিস্টারটা নিচ্ছিল, খুব টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিলো, আমাকে তাকে রীতিমতো পাজি মনে হচ্ছিল। পরবর্তী যখন আমি বললাম ওনাকে কীভাবে কেন নিচ্ছেন, ধীরে ধীরে নেন, তারপরে অবশ্য আরামে ধীরে ধীরে নিয়েছে। আমি ওখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আল্লাহকে ডাকছিলাম আর দোয়া করছিলাম যাতে সকল কিছু সাই সালামত হয়। মা মেয়ে দুজনে যদি অসুস্থ থাকি তাহলে কী ভাবে। যাক, আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসছে। আর আমার কণ্ঠ শুনে বোঝাই যাচ্ছে এবার কি ঠান্ডা বুঝতে পারলাম না। বিগত 15 দিনের উপরে হয়ে গেছে, আমার ঠান্ডা ভালোই হচ্ছে না। যাই হোক, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর বের করতে দেখি আবারও জুম বৃষ্টি কিছুতেই থামছে না। তো দেন ওইখানে হাসপাতালে অনেকক্ষণ ওয়েট করার পর যখন বৃষ্টি থামলো, বাড়িতে চলে আসলাম। এসে এখন একটু রেস্ট নেওয়ার পালা, কিন্তু আমার রেস্ট নেওয়ার সময় নেই। শনিবার হয়েছে তো কী হয়েছে, কারণ আগামীকাল পরীক্ষা, বাচ্চাদের পড়াতে হবে। তাই মাকে রেখে আবার পড়ানোর কাজ শুরু করলাম। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগ ভিডিওতে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।